দানবরাজ বলি, দানবেন্দ্র বলি। বলির কথা বললেই প্রথমে মনে পড়ে যায় আমাদের একটা বহু চর্চিত শ্লোক, যেখানে বলা হচ্ছে অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৈরবা, অতি দানে বলির্বদ্ধ সর্বমত্যন্ত গর্হিতম। অতি দানে বলিবদ্ধ হয়েছিলেন বামন অবতারের কাছে। হ্যাঁ, আর খুব অহংকার করেছিলেন বলে লঙ্কাধিপতি রাবণ হত হয়েছিলেন। খুব অহংকার অভিমান জন্মেছিল বলে কৌরবদের বিনাশ হয়েছিল। সেই জন্য সিদ্ধান্ত করা হচ্ছে সর্বম অত্যন্ত গর্হিতম, কোনো কিছু বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। তা যাই হোক, আমাদের এখনের আলোচ্য বিষয় যে বলি, তিনি দৈত্যরাজ। তিনি কে? তিনি হচ্ছেন প্রহ্লাদের নাতি। প্রহ্লাদের পুত্র হচ্ছেন বিরোচন। বিরোচনের স্ত্রী হচ্ছেন বিন্যাবলী। এই বিন্যাবলী এবং বিরোচনের সংযোগে জন্ম হয়েছিল দানবরাজ বলির। বলির স্ত্রী ছিলেন সুদেষ্ণা। এই বলি দানবরাজ, দৈত্যকুলশ্রেষ্ঠ। দানবদের যে আচার আচরণ, তার থেকে কিন্তু বলির আচার আচরণ অনেকটা আলাদা। তার কারণ বোধহয় তিনি প্রহ্লাদের নাতি, বিষ্ণুভক্ত প্রহ্লাদের নাতি, যে প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য ভগবানকে নৃসিংহ অবতার ধারণ করতে হয়েছিল। এবং সেই নৃসিংহ অবতারে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেন এবং প্রহ্লাদকে উদ্ধার করেন। তব কর কমলবরে নখমদ্ভুত শৃঙ্গং, দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম, কেশবদ্ধৃত নরহরি রূপম, জয় জগদীশ হরে। অদ্ভুত নখ এবং অদ্ভুত উপায়ে তিনি হিরণ্যকশিপুর দমন করেছিলেন এবং প্রহ্লাদের কাছে ভক্তিতে প্রেমে বাধা হয়ে গেছিলেন। সেই প্রহ্লাদেরই রক্ত বহন করছেন দানবরাজ বলি। সেই জন্য দানবদের রাজা হলেও তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। সবচেয়ে বড় সদ্গুণ কী ছিল? সবচেয়ে বড় সদ্গুণ হচ্ছে তিনি দানশীল ছিলেন। কেউ তার কাছে অর্থার্থী হয়ে, কোনো জিনিসের প্রার্থী হয়ে এসে দাঁড়ালে তিনি তাকে ফিরিয়ে দিতে পারতেন, না বলতে পারতেন না। হ্যাঁ, একবার ত্রিভুবন জয়ের সংকল্প করলেন বলি, ত্রিভুবন জয়ও করলেন। স্বভাবতই স্বর্গরাজ্য থেকে চ্যুত হলেন দেবরাজ ইন্দ্র। স্বর্গচ্যুত ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে গিয়ে হাজির হলেন ব্রহ্মাজির কাছে। পিতামহ, আমরা স্বর্গভ্রষ্ট হয়েছি। দেবতারা কিন্তু মাঝে মাঝেই স্বর্গভ্রষ্ট হয়, বহুবার দেখা গেছে। হ্যাঁ, অসুরদের কাছে। আবার তারা প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে হাজির হলেন। ব্রহ্মাজি দেখলেন যে এখানে যা ঘটনা ঘটে গেছে এ তার আয়ত্তের বাইরে। ব্রহ্মাজি তাদের সকলকে নিয়ে এসে হাজির হলেন ভগবান বিষ্ণুর কাছে এবং এসে আবদার করলেন যে এখন যা পরিস্থিতি এবং দানবেন্দ্র বলির যা প্রভাব, তাতে সাধারণ কিছুতে হবে না, স্বয়ং ভগবানকেই এর প্রতিবিধান করতে হবে। ভগবান রাজি হলেন এবং রাজি হলেন শুধু তাই নয়, যোজনা প্রস্তুত করলেন যে কি করলে বলিকে দমন করা যাবে। ছলয়সী বিক্রমণেন বলিমদ্ভুত বামন, পদনখ নীর জনিত জন পাবন, কেশবদ্ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। বিখ্যাত দশাবতার স্তোত্র জয়দেবের। বলি ছলনার দ্বারা প্রতিহত হলেন। অন্য কোনো কিছু করে তাকে হারানো সম্ভব নয়, সেটা ভগবানও বুঝেছিলেন। কিন্তু তার মধ্যে তো একটু অহংকারও জন্মেছিল।
অহংকার জন্মেছিল, কিন্তু সেই অহংকারটার থেকেও বড় কথা তার পুণ্যবলও কম ছিল না। যখন শুক্রাচার্যের কাছে খবর গেল যে স্বয়ং ভগবান এবার বলিকে দমন করবার জন্য আসছেন, তখন শুক্রাচার্য নিজে চলে এলেন। শুক্রাচার্য কে? শুক্রাচার্য হচ্ছে দৈত্যগুরু, দৈত্যগুরু। আর দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। শুক্রাচার্য এসে বলিকে বললেন যে দেখো, আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, তুমি কালকে যা করবে, যা বলবে, কাউকে কিছু দেবে, খুব ভেবে চিন্তে করবে, কেননা স্বয়ং ভগবান আসছে তোমাকে কোনো না কোনোভাবে প্রতিহত করতে। বলি সব শুনলেন, শুনে বললেন, গুরুদেব, আমি আমার সামর্থ্য মতো নিশ্চয়ই সতর্ক থাকব। পরের দিন বলি সকালবেলা সন্ধ্যা বন্দনা করতে বসেছেন। সন্ধ্যাহ্নিক সম্পন্ন হয়েছে। সাধারণত এই আহ্নিকের পরই কেউ তার কাছে এসে কিছু চাইলে তিনি তাকে ফেরাতেন না। এই যে প্রাতঃসন্ধ্যা সম্পন্ন হয়ে গেছে, প্রতিদিনের মতো বলি জানে কেউ না কেউ আসবেন, কিছু চাইবেন, তিনি দেবেন। বলির যারা সহচর তারা এসে জানলেন যে মহারাজ, আজকে একজন বামন এসে হাজির হয়েছেন, তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী। বললেন ঠিক আছে, তাকে নিয়ে এসো। তো ভগবান তো বামন রূপ ধরে এসেছেন, ছোটোখাটো চেহারা, চরণে খড়ম, মাথায় চৈতন, এক হাতে কমণ্ডলু, অন্য হাতে ছত্র, ভারী অদ্ভুত এক মূর্তি, শান্ত সৌম্য শিশু মূর্তি। সে এসে বলিকে বলল, মহারাজ, আমাকে কিছু আপনি দিন। বামনের আশা মাত্রই বলি বুঝতে পারলেন এ কিন্তু সাধারণ বামন নয়। হয়তো গুরুদেবের সতর্কতা বাণী অনুযায়ী ইনি সাক্ষাৎ বিষ্ণু হতে পারেন। মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে তিনি দেখলেন যে হ্যাঁ, স্বয়ং বিষ্ণু তাঁর কাছে এসে হাজির। তিনি বুঝতে পেরেছিলেন। অভিমান হলো মনে যে তাহলে স্বয়ং বিষ্ণুকেও আমার কাছে আসতে হলো, এইবার চাইবার পালা। কি চাইবেন? বামন দেব এসে বললেন, মহারাজ, আমার বেশি কিছু প্রার্থনা নেই, আমাকে 3 পদ ভূমি দিন। মনে মনে ভাবছেন বলি যে মাত্র 3 পদ ভূমিতেই আমার পরীক্ষা শেষ। 3 পদ ভূমি দিতে আর কি আছে? আর এইটুকু ছোট ছোট তো চরণ, আর কতটা জমি বা নেবেন? আর আমি শশাগড়া পৃথিবীর অধিপতি, ত্রিভুবন আমার আন্ডারে রয়েছে। বললেন বেশ, তাই হবে, আপনি 3 পাদ ভূমি নিন। যখনই 3 পাদ ভূমি দিতে স্বীকৃত হলেন, পরমুহূর্তেই দেখছেন যে ওই ছোট্ট বামন আকার ধীরে ধীরে বিরাট মূর্তি ধারণ করেছে। এই যে বিশাল মূর্তি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তার চরণও তো বিরাট হয়ে গেল। এক চরণ দিয়ে স্বর্গরাজ্য অধিকার করে নিলেন, আর এক চরণ দিয়ে পৃথিবী দখল করে নিলেন। আরেক পা, এইবার 2 পাই ছিল। হঠাৎ দেখছেন নাভিদেশ থেকে আরেকটি পা বেরোচ্ছে। সেই পাটা বেরোবার পর বামনদেব বলছেন, মহারাজ, আমার এই 3য় চরণ, আপনি 3 পাদ ভূমি দেবেন বলেছিলেন, কোথায় রাখবো? এই 3য় চরণ আমি কোথায় রাখব? বলি বুঝতে পারলেন যে তিনি তার নিজের কথার জালে আজকে কিভাবে আটকে গেছেন। কিন্তু তিনি সত্যভ্রষ্ট হবেন না। কি করা যায়? নতজানু হয়ে বসে পড়লেন। নতজানু হয়ে বসে মাথার মুকুটটি খুলে রেখে মাথাটা বাড়িয়ে দিলেন। বলেন, আমি বুঝতে পেরেছি ভগবান, আপনি সাধারণ নন, আপনি আমার মাথার উপরে পা রাখুন। আর যখন ভগবান বলির মাথার উপরে চরণ ক্ষেপ করছেন, তখন গদগদ চিত্তে বলি বিষ্ণুর স্তব করছে।
ভগবানেরও চিত্ত বিগলিত হয়ে গেল, কিন্তু তিনি দায়িত্ব নিয়েছেন, দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবেন, চতুর্দিকে শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি বিগলিত চিত্তে ধীরে ধীরে বলির মাথায় চরণ স্পর্শ করিয়ে তাকে পাতালে পৌঁছে দিলেন। পাতালে দিয়ে বললেন যে দেখো, এই পাতালে যারা আছে, এইখান ভূত প্রেত পিশাচ, আজ থেকে তুমি তাদের অধিপতি হয়ে থাকো। এই নাগলোকে তোমার আধিপত্য বিস্তার করো। শুধু একদিন তুমি মর্তে আসতে পারবে। সেই দিনটা কোন দিন? দীপাবলির সময়। দীপাবলির ঠিক আগের দিন, ভূত চতুর্দশী। সেই দিন তুমি মর্তে আসবে তোমার সমস্ত সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে। তা এই তো বলির দমন হলো। কেন দমন হলো? অতি দানে বলির বদ্ধ। আর অন্য কোনো দিক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেবলমাত্র অতিরিক্ত দানশীলতার জন্য বলিদেব চিরকালের মতো মর্তে থেকে পাতালে সন্নিবিষ্ট হয়ে গেলেন। কিন্তু তিনি চিরঞ্জীবী হলেন কি করে? আর চিরঞ্জীবী কেন হলেন? ভগবানের বরে। ভগবান বললেন যে তুমি যা করেছো, তোমার যা গুণ, এটা চিরকাল সকলের উন্নতি কল্যাণ করবে, পথ দেখাবে। আর যেহেতু আমি তোমাকে দমন করলাম অকালে এবং অকারণে, তাই আমার আশীর্বাদ স্বরূপ তোমার মৃত্যু হবে না। তোমার দমন হলো বটে, কিন্তু তোমার মৃত্যু হবে না। তুমি চিরঞ্জীব হয়ে থাকবে। এবং যখনই সত্যের প্রয়োজন হবে, কল্যাণের প্রয়োজন হবে, উদারতার প্রয়োজন হবে, মানুষ তোমার উদাহরণ দেবে, ভক্তরা তোমার উদাহরণ দেবে, এবং তুমি মানব কল্যাণে নিজেকে ব্যাপৃত রাখতে পারবে। এটা বিষ্ণুর ইচ্ছাতেই তিনি চিরঞ্জীবী হয়েছেন। এক একজন চিরঞ্জীবী এক একটি দেব বা দেবীর ইচ্ছাতে চিরঞ্জীবী হয়েছে। বলি ভগবান বিষ্ণুর ইচ্ছায় চিরঞ্জীবী হলেন।